হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদ ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2026 সালের জন্য ট্রিগোনোমেট্রির ওয়ান শট ভিডিও এনেছি। এর মধ্যে আমরা কনসেপ্ট, পিওয়াইকিউ, ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং সাথে সাথে সাজেশনসও করব। আজকের ভিডিওটা পার্ট 1। আজকের ভিডিওতে আমরা 2 মার্কসের আর 3 মার্কসের যে কোশ্চেনগুলো আসে সেগুলো করব। 2 মার্কসের একটা কি দুটো কোশ্চেন আছে এবং 3 মার্কসের 3টে কোশ্চেন আছে, তার মধ্যে দুটো করতে হয়। এখানে দুটো কি 3টে কোশ্চেন আছে, দুটোই আছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে দুটো করতে হয়, 3টে কোশ্চেন আছে, 3 কোশ্চেন্স এবং দুটো করতে হয়। ঠিক আছে, এবং পরবর্তী ভিডিওতে আমরা কিছু 3 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের টোটাল কোশ্চেন গুলো করব। আমি কথা দিচ্ছি যে এর বাইরে থেকে একটাও কোশ্চেন তোমাদের আসবে না, তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা পরীক্ষার পরে মিলিয়ে দেখে নিও। এই কোশ্চেন গুলো আমি এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিটিএ টেস্ট পেপার, WBH টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার, রামকৃষ্ণ মিশনের কোশ্চেন পেপার এবং সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশন বইটা আছে, সম্রাট এক্সক্লুসিভ মৌলিক লাইব্রেরি থেকে যে সাজেশন বইটা আছে, এই সমস্ত বই থেকে আমি বেছে বেছে কয়েকটা কোশ্চেন এনেছি। তো তোমরা এগুলো দেখলে আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলছে, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 হলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কত হবে। এটা 2 মার্কসের কোশ্চেন এসেছিল। তাহলে দেখো এখানে বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই এটা ইকুয়াল টু 1। এবার আমরা এই সাইন স্কোয়ার ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, যেটা সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কি কস স্কোয়ার ওয়াই, কারণ কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হয়। আচ্ছা, এখানে ওয়াই আছে তো এখানে ওয়াই লেখা দরকার, তোমরা না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা এখানে সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1। এবার দেখো সাইন এক্স ইকুয়াল টু কস ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, সেই জন্য আমরা প্লাস ভ্যালুটা নিয়েছি। এবার আমরা জানি যে সাইন এক্স ইকুয়াল টু কস, আমরা আবার জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়। তাহলে এখানে আমরা কসের জায়গায় সাইন লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে যে ভ্যালুটা বার করতে দিয়েছিল সেটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে দেখো সাইন এটা 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াইটা 90 ডিগ্রি বাই 2 প্লাস কস 90 ডিগ্রি বাই 2। ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রি, এটাও কস 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির মান সমান, যেটা হচ্ছে 1/√2। তাহলে এটাও 1/√2, এটাও 1/√2, তাহলে এটা হবে 2/√2। ঠিক আছে, তাহলে নিচে করণী রাখা যাবে না, উপরে কাটাকুটি করলাম, তাহলে উপরে √2 হলো উত্তর। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, এ দেখো এখানে বলেছে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান কত হবে। দেখো 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, দেখো এখানে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এটা সবসময় গ্রেটার দেন 0 হয় আর লেস দেন 1 হয়। ঠিক আছে, কারণ যেহেতু এটা একটা স্কয়ার কোয়ান্টিটি,
এবং যে কোনো সাইন থিটা আর কস থিটা -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে স্কোয়ারটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু সেম, এটা উল্টো লিখেছি শুধু। আর এখানে 0 লিখেছি এপাশে, আর বাঁ পাশে 1 লিখেছি। এখানে বাঁ পাশে 0 লিখেছি, ডান পাশে 1 লিখেছি, সেমই আছে দেখো। তো এটাকে এরকমও লেখা যায় যে এটা 0 থেকে বড়, সাইন স্কোয়ার থিটা 1 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই যে 4 সাইন স্কোয়ার থিটা আছে, ভালো করে বুঝবে, এখানে একটু কনসেপ্ট আছে। দেখো 4 সাইন স্কোয়ার থিটা আছে, এই যে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। এই যে সাইন স্কোয়ার থিটাটা যদি 1 হয় আর কস স্কোয়ার থিটাও যদি 1 হয়, তাহলে 4 এর পাওয়ার 1 দিলে আবার এপাশে 4 এর পাওয়ার 1 দিলাম, তার মানে 4 + 4, তার মানে কত আসলো 8। এবার আমি যদি 4 এর পাওয়ারে কোনো 0 থেকে বড় নাম্বার দেই বা কিন্তু 1 এর থেকে ছোট নাম্বার দেই, ধরো 4 টু দি পাওয়ার হাফ দিলাম, এপাশেও 4 টু দি পাওয়ার হাফ দিলাম, এবং সবসময় যে এই দুটোর ভ্যালু সেম হবে তা কিন্তু নয়। ঠিক আছে, এরকম নাও হতে পারে। এখানে 4 টু দি পাওয়ার 4 হবে না, কারণ একসাথে থিটার ভ্যালু দুটোতেই কখনো 1 হয় না, একটাতে 1 হবে আর একটাতে 0 হবে, তার মানে এটা 4 + 1 5 হবে। ঠিক আছে, 4 + 1 5 হবে। আবার এক সময় এটা 0 হবে, এটা 4 টু দি পাওয়ার 1 হবে, যেটা এটা হচ্ছে 5 হবে। ঠিক আছে, এবার 4 টু দি পাওয়ার হাফ মানে 2 + 2 মানে 4। তার মানে একমাত্র সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এটা দেখো একমাত্র দুটোর মধ্যে যে কোনো দুটোই যদি 0 হতো, তাহলে এটা 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 0, 1 + 1 হয়ে 2 আমরা অ্যান্সার দিতে পারতাম। কিন্তু এমন কোনো থিটা নেই যার জন্য এইটা কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা দুটোই একসঙ্গে 0 হবে। ঠিক আছে, এটা কোনো না কোনো সময়ে একটা 0 একটা 1 হবে। ঠিক আছে, তাহলে একটা 0 আর একটা 1 হলে এটার ভ্যালু কত হচ্ছে 5। এবার দেখো থিটা যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটার ভ্যালু দুটোর ভ্যালুই 1/2 1/2 হবে, কারণ সাইন থিটা আর কস থিটা সাইন থিটা 1/√2, কস থিটা 1/√2, এদের স্কোয়ার করলে হাফ হচ্ছে। ঠিক আছে, 4 টু দি পাওয়ার হাফ মানে 2, আর 4 টু দি পাওয়ার হাফ মানে 2 মানে 4। এবার একটা যদি সাইন থিটা যদি এটা যদি থিটা যদি 60 ডিগ্রি হয়, সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রি, ধরো সাইন 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি হাফ, তাহলে এটা একটা হচ্ছে 4 টু দি পাওয়ার √3/2, আর এটা হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার √3, আর এটা হচ্ছে +2। দেখো এটা একের থেকে বড় হয়ে যাচ্ছে। আবার যদি সাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রি করি, তাহলে এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে এটা যদি একই সঙ্গে দুটোই 0 হতো, তাহলে আমরা বলতে পারতাম যে 2 সর্বনিম্ন ভ্যালু হবে, ক্ষুদ্রতম ভ্যালু হবে। কিন্তু যেহেতু এটা দুটোই একসঙ্গে সর্বনিম্ন হবে না, তাহলে এটার যে ভ্যালুটা হবে সেটা একমাত্র থিটা = 45 ডিগ্রিতে হবে, এবং তাদের ভ্যালু হবে 4 টু দি পাওয়ার হাফ প্লাস 4 টু দি পাওয়ার হাফ মানে 2 + 2 মানে 4। ঠিক আছে, তাহলে এটার ক্ষুদ্রতম ভ্যালু হবে 4। তাহলে এটা তো গেল, আমরা বুঝলাম। এবার আমরা পরীক্ষার খাতায় অঙ্কটা কিভাবে করব 2 মার্কসের জন্য। আমরা এখানে পরীক্ষার সময় এটা এভাবে করব যে দেখো সাইন স্কোয়ার এক্স ছিল না থিটা ছিল, থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা = 1, তাহলে সাইন স্কোয়ার থিটা 1 - সাইন স্কোয়ার থিটা = কস স্কোয়ার থিটা হচ্ছে। এবার দেখো এই যে 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ছিল আর প্লাস 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ছিল, এই 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটাকে আমরা লিখছি 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার 1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস এটা থাক 4 টু দি পাওয়ার 1 - সাইন স্কোয়ার থিটা। এবার আমরা এম জিএম ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব, ইকুয়ালিটি।
দেখো এই দুটো সবসময় পজিটিভ নাম্বারই হবে, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। তাহলে 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 4 টু দি পাওয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইখানে আমরা এই 4 টু দি পাওয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা কেন করেছি, এখানে মাল্টিপ্লাই করার সময় যাতে 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটাটা কেটে যায়, এই জন্য আমরা এম জি এম ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করছি যাতে এইটা হয়। তাহলে দেখো এটা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার, এই যে মাল্টিপ্লাই আছে, দুটো মাল্টিপ্লাই আছে, তাহলে এটা আমাকে যোগ করতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা কেটে গেল, 4 টু দি পাওয়ার 1 হলো, আর এখানে এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে প্লাস 4 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু 4 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 2 ইন্টু রুট 4 মানে 2, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে দেখো এটা এই যে 4 সাইন স্কোয়ার থিটাটা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 এসছে। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা, এই যে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এটা সর্বনিম্ন ভ্যালু কত, 4। এই 4 এর পর থেকে এটা বাড়বে, গ্রেটার দেন আছে, তার মানে এটা 4 এর পর থেকে বাড়বে, এটা সর্বনিম্ন ভ্যালু হচ্ছে মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান 4। ঠিক আছে, এই 4টা কখন হবে, আমরা এম জি এম ইকুয়ালিটিতে আমরা যখন দেখি যে এই ইকুয়ালিটিটা কখন হোল্ড করে, যখন এই সাইন স্কোয়ার থিটা আর ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই দুটো যখন সমান হয়, মানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যখন সমান হয়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা হবে, সেটা একমাত্র থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে হয়, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হয়। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা সর্বনিম্ন ভ্যালু হবে 4। ওকে, নেক্সট প্রবলেম। পরের অঙ্কটা কি বলছে দেখো, থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হলে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে। সিমিলারলি এখানে দেখো 2 tan স্কোয়ার থিটা আছে প্লাস 18 cot স্কোয়ার থিটা আছে, এই দুটো হচ্ছে পজিটিভ নাম্বার, তাহলে এখানেও আমরা এম জি এম ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। এম জি এম ইনইকুয়ালিটি, কারণ দেখো tan থিটা আর cot থিটা মাল্টিপ্লাই করলে 1 হয়ে যায়, তাহলে এটা 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2 tan স্কোয়ার থিটা ইন্টু 18 cot স্কোয়ার থিটা। এবার আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল ইন্টু cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে এটা কি হচ্ছে, 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা is greater than equal to 2 into root over 2 into 18, তার মানে এটা কত হচ্ছে, ইকুয়াল টু এটা হচ্ছে 2 into root 36, তার মানে 2 into 6 মানে 12। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 into tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 12। তাহলে এদের সর্বনিম্ন মান কত হবে, তাহলে উত্তর হচ্ছে সর্বনিম্ন মান 12। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম। পরের অঙ্কটা বলছে প্রমাণ করো রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি ইকুয়াল টু সেক 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে আছে 1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে
চলো আমরা এটাকে প্রথমে সাইন cos 30 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই। তাহলে 1 প্লাস cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে রুট ওভার, এটা দেখো 1 বাই cos 30 ডিগ্রি, সেটা হচ্ছে sec 30 ডিগ্রি, আর প্লাস হচ্ছে cos 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি মানে 1, আর এটাও হচ্ছে sec 30 ডিগ্রি মাইনাস 1। তাহলে এবার একটা কাজ করি, উপর নিচে আমরা sec থিটা মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি প্লাস 1 দিয়ে। তো এটা হচ্ছে sec 30 ডিগ্রি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে sec 30 ডিগ্রি মাইনাস 1, আর এটা হচ্ছে sec 30 ডিগ্রি প্লাস 1। তাহলে এটা হচ্ছে রুট ওভার, এখানে থাকছে sec 30 ডিগ্রি প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1 স্কোয়ার। তাহলে এবার দেখো এটা হচ্ছে sec 30 ডিগ্রি প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1। তাহলে এটা যদি cos 30 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে sec 30 ডিগ্রির মান কত? sec স্কোয়ার না, প্রথমে sec 30 ডিগ্রির মান কত হবে? 2/√3। তাহলে sec স্কোয়ার 30 ডিগ্রির মান 4/3। তাহলে এটা হচ্ছে 4/3 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে sec 30 ডিগ্রি মাইনাস 1 সরি প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 3 মানে 1/3। তাহলে এটা দেখো এটা হচ্ছে রুট ওভার 3 sec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে √3 sec 30 ডিগ্রি প্লাস 1। তাহলে sec 30 ডিগ্রি মানে কত এক্ষুনি বার করলাম, 2/√3, আর এটা হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে 2 প্লাস √3। এবার আমাদেরকে বলেছিল যে এখানে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রির মান বার করতে। এটা হচ্ছে LHS ধরলাম, এটা LHS ধরলাম। এবার দেখো RHS কি ছিল? RHS ছিল tan 60 ডিগ্রি প্লাস sec 60 ডিগ্রি। আচ্ছা sec 60 ডিগ্রিটা প্রথমে ছিল, তো একই ব্যাপার। তাহলে tan 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি প্লাস 1 বাই cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি। তাহলে 1 প্লাস sin 60 ডিগ্রির মান কত? √3/2 ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি হচ্ছে 1/2। তাহলে এটা হচ্ছে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1/2। তাহলে 2 কেটে গেল, তাহলে 2 প্লাস √3। তাহলে এটা হচ্ছে RHS, তাহলে এটা প্রুভড। আচ্ছা এটা এরকম ভাবেও করা যেত, আমি এখানে এটা এক্সট্রা এটাকে এরকম করেছি, এখানে ডাইরেক্ট তোমরা 1 প্লাস cos 30 ডিগ্রির মান আর 1 প্লাস cos মানে এখানে cos 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রির মান উপর নিচে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে দেখতে যে এটাই আসতো। এটা বিশেষ এখানে 60 ডিগ্রি আছে বলে এটাকে এইভাবে ক্যালকুলেট করা গেল না, কিন্তু অন্যরকম এখানে যদি sec 30 ডিগ্রি বা tan 30 ডিগ্রি থাকতো তাহলে এইভাবে আমরা সহজেই এটাকে কনভার্ট করে দিতে পারতাম এখান থেকে এটাতে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, অঙ্কটা কি বলছে দেখো, sin স্কোয়ার π/16 প্লাস sin স্কোয়ার 3π/16 প্লাস sin স্কোয়ার 5π/16 প্লাস sin স্কোয়ার 7π/16 এর মান নির্ণয় করো। এটা আমরা পূরক কোণ দিয়ে সহজেই করতে পারবো, কারণ দেখো π/2 মানে 90 ডিগ্রি, আর আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়। তাহলে এখানে দেখো যে এই যে sin 5π sin স্কোয়ার আছে, sin স্কোয়ার 5π/16, এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার মানে sin 5π/16 তার হোল স্কোয়ার, রাইট? এবার দেখো এই যে 5π/16 আছে, এটাকে π/2 থেকে বিয়োগ করলে কত হয় দেখো, 16 হচ্ছে লসাগু, তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8, তাহলে 8π - 5π, তার মানে 3π/16।
তাহলে দেখেছো এটা সাইন থেকে কসে নিয়ে চলে যাওয়া যাবে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি মানে সেম একেবারে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানেও সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই সাইন এই যে থিটাটা আছে এটাকে আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো, তাহলে 90 ডিগ্রি মানে পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 16। এখানে এটা থিটার কাজ করছে, দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এই একেবারে এইটাকেই থিটা হিসেবে বসিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আচ্ছা তারপরে হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos, এবার এইটাকে মাইনাস করলে কত হচ্ছে 3 পাই বাই 16, তাহলে cos 3 পাই বাই 16 তার হোল স্কোয়ার মানে cos স্কোয়ার 3 পাই বাই 16। সিমিলারলি দেখো এই যে সাইন স্কোয়ার 7 পাই বাই 16 আছে এটাকে আমরা পাই বাই 2 থেকে মাইনাস করতে পারি, সাইন স্কোয়ার 7 পাই বাই 16, এটা লিখতে পারি সাইন 7 পাই বাই 16 তার হোল স্কোয়ার। এবার সিমিলারলি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 16 তার হোল স্কোয়ার। এবার দেখো পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 16 করলে কত হয়, 16 হচ্ছে লসাগু, তাহলে 8 পাই মাইনাস 7 পাই, তাহলে পাই বাই 16, তাহলে এটা হচ্ছে cos পাই বাই 16 তার হোল স্কোয়ার মানে cos স্কোয়ার পাই বাই 16। তাহলে আমাদের কাছে অঙ্কটা কি ছিল, সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 16, 5 পাই বাই 16 আর 7 পাই বাই 16। তাহলে অঙ্কটা কি ছিল, নতুন একটা পেজে করি, সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 16 আর হচ্ছে সাইন স্কোয়ার 7 পাই বাই 16। তাহলে আমরা সাইন স্কোয়ার পাই বাই 16 আর সাইন স্কোয়ার 3 পাই বাই 16টা রেখে দিলাম। এবার দেখো আমরা যে বার করেছিলাম সাইন স্কোয়ার 5 পাই বাই 16 মানে cos স্কোয়ার 3 পাই বাই 16। ঠিক আছে, এটা তাহলে বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার, এটা হচ্ছে 3 পাই বাই 16 প্লাস, এবার এখানে দেখো সাইন স্কোয়ার 7 পাই বাই 16 কে বার করেছিলাম cos স্কোয়ার পাই বাই 16, তাহলে এখানে এটা বসিয়ে দেবো cos স্কোয়ার পাই বাই 16। তাহলে এবার সাইন স্কোয়ার পাই বাই 16 এর সাথে এই cos স্কোয়ার পাই বাই 16টা নেব, cos স্কোয়ার পাই বাই 16 আর প্লাসে আছে সাইন স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 16। ঠিক আছে, তাহলে দেখো এটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটাও সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 মানে 2 হবে। ওকে, তাহলে এটার মান কত, তাহলে নির্ণেয় মান হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এখানেও লিখে দিই, তাহলে নির্ণেয় মান উত্তর, এরপরে নির্ণেয় মান হচ্ছে 2। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 28 সেমি হয়, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে দেখো যদি একটা আমরা বৃত্ত নেই, এই বৃত্ত আমরা অঙ্কন করলাম, এই বৃত্ত আমরা অঙ্কন করেছি, এর বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের পরিধি কত হবে, দেখো পরিধি হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, তাহলে এই যে পরিধি আছে, পরিধি টোটাল পরিধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলকে কেন্দ্রে উৎপন্ন করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 2 পাই, কারণ এটা 360 ডিগ্রি, তার মানে 2 পাই অ্যাঙ্গেল করছে। তাহলে এই যে 2 পাই আর পরিধিটা 2 পাই অ্যাঙ্গেল করছে, তার মানে এটা কি পুরোটা বৃত্তচাপ, এই পুরো পরিধিটা হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এখান থেকে যদি এই 5.5 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ নেওয়া হয়, এটা তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে কেন্দ্রে, এরকম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে পরিধি 2 পাই আর
বৃত্তচাপ তাহলে কেন্দ্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে 2 পাই রেডিয়ান, এটা কিন্তু রেডিয়ানে আছে, এটা কিন্তু রেডিয়ানে হয়ে গেছে, এবং বৃত্তীয় মান বার করতে বলেছে। দেখো তুমি যদি 360 ডিগ্রি নিতে তাহলে ওটা ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতিতে হয়ে যেত, এবং ষষ্ঠিক পদ্ধতি থেকে আবার তোমাকে বৃত্তীয় পদ্ধতিতে আনতে হতো। আমরা একেবারে বৃত্তীয় পদ্ধতি নিয়ে নিয়েছি, 2 পাই আর 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল করছে, কোণ উৎপন্ন করে। তাহলে এটা সেন্টিমিটার লিখে নি, ঠিক আছে, এটা সেন্টিমিটার। তাহলে 1 সেমি বৃত্তচাপ কেন্দ্রে 2 পাই বাই 2 পাই আর রেডিয়ান কোণ উৎপন্ন করে। এবার বলেছে 5.5 সেন্টিমিটার। এখানে আর এর ভ্যালু কিন্তু এটা 28 দেওয়া আছে, আমরা এটা পরে বসাবো। এত বৃত্তচাপ কেন্দ্রে 2 পাই বাই 2 পাই আর ইন্টু 5.5 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এটাকে ক্যালকুলেট করবো, 2 পাই বাই 2 পাই আর হচ্ছে 28 ইন্টু 5.5, এটা হবে রেডিয়ান। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি 2 পাই কেটে গেল, আর 50 মানে 55 5.5 বাই 28, এটাকে যদি কাটি তাহলে 55 বাই 280, এটা 5 দিয়ে কাটলে 11, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25 56, তাহলে 11 বাই 56 রেডিয়ান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবে যে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে 11 বাই 56 রেডিয়ান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এই অঙ্কটা প্রত্যেক এবিটিএ টেস্ট পেপারে এবং ডব্লিউবিটিএ পর্ষদ এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় অনেকবারই এসেছে, যে পি প্লাস কিউ কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দেখাও যে সাইন পি বাই সাইন কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যে এটা সাইন পি অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে লিখবো অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কিউ অ্যাঙ্গেল। এবার দেখো আগে আমরা বার করে নিচ্ছি সাইন পি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ, তাহলে এটা হচ্ছে কস অ্যাঙ্গেল কিউ। ঠিক আছে, তাহলে এবার আমরা ক্যালকুলেট করব সাইন পি বাই কস পি, দেওয়া আছে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। তাহলে এটাকে আমরা সাইন পিটাকে আমরা কস কিউতে কনভার্ট করে নিয়েছিলাম, সাইন পি ইকুয়াল টু কস কিউ, এইটা। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে সাইন পিটাকে আমরা কস কিউ করে নিয়েছি, তাহলে কস কিউ বাই কস কিউ মাইনাস কস কিউ ইন্টু কস কিউ, তাহলে এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার কিউ, তাহলে এটা হচ্ছে রুট ওভার সাইন স্কোয়ার কিউ, তাহলে এটা হচ্ছে সাইন কিউ। এবার সাইন কিউটাকে আবার আমাদের চেঞ্জ করতে হবে কস পি তে, এখানে কস পি প্রুফ করতে দিয়েছে, তাহলে আবার যেহেতু অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, তার মানে কস অ্যাঙ্গেল কিউ মানে সাইন অ্যাঙ্গেল কিউ, সাইন অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, তার মানে কস অ্যাঙ্গেল পি, তাহলে এটা ইকুয়াল টু, তাহলে কস অ্যাঙ্গেল পি হচ্ছে, তাহলে এটা প্রুভড। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তোমরা এটা পাশে লিখে দেবে, পাশে এরকম, এটা তো পুরো এরকম ভাবে ক্যালকুলেট করবে না, এরকম পাশে একটু জায়গা থাকবে, তোমরা সেখানে এটাকে আবার ক্যালকুলেশন করে এইটুকুনিটা লিখে দিয়ে তারপরে তোমরা এটাকে এই পাশে ধরো এরকম পাশে তোমরা এটাকে ক্যালকুলেট করছো এইগুলোকে,
তার পাশে এখানে জায়গায় একটু লিখে দেবে, তারপরে এটাকে প্রুফ লিখে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের নাম্বার কিছু কাটতে পারবে না। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, মান নির্ণয় করো 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। এখানে কিছুই নেই, এখানে শুধু মান বসাতে হবে। তো এটা হচ্ছে 4/3, এটা কত, cot স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি তার হোল স্কোয়ার, এটা প্লাস 3 sin 60 ডিগ্রি তার হোল স্কোয়ার। আমার এই ভ্যালুগুলো মনে থাকে না কিছুতেই। cos 60 cosec 60 ডিগ্রি তার হোল স্কোয়ার আর মাইনাস 3/4 tan 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে তোমরা এর আগের লাইনটা টুকবে, কিন্তু এর আগের লাইনটা এইটার পরের লাইনটা এটা করছি আমি। অবশ্যই তোমরা এই লাইনটাকে টুকবে প্রথমে, এখানে 4/3 এরকম লিখবে, তার পরের লাইনে এটা ইকুয়াল টু লিখবে cot স্কোয়ার 30 ডিগ্রি, বা যদি তোমাদের মনে থাকে তো ডাইরেক্ট তোমরা অবশ্যই এটা মানগুলো বসিয়ে দিতে পারো। আমার মনে নেই, আমার আবার এগুলো বার করতে হবে। ওকে, তাহলে দেখো cot স্কোয়ার 30 ডিগ্রি মানে 4/3 tan 30 ডিগ্রির উল্টো, tan 30 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি কত হয়, sin 30 ডিগ্রি হচ্ছে 1/2, আর এটা হচ্ছে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এইটা কেটে গিয়ে 1/√3 থাকছে। তাহলে 1/√3 যদি tan 30 ডিগ্রির মান হয়, তাহলে cot 30 ডিগ্রির মান হবে √3 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 3/4 ইন্টু 1/√3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি তো √3/2 হয়, তাহলে √3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রি মানে cosec 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি উল্টো, তার মানে 2/√3 তার হোল স্কোয়ার হয়ে গেল 4/3 ইন্টু √3 হোল স্কোয়ার মানে 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। তাহলে এই 3 কেটে গেল, এখানেও 3 কেটে যাচ্ছে, তাহলে 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, এটা 4 এলসিএম, তাহলে এটা 16 প্লাস 9, সরি 12 এলসিএম, ভুল লিখলাম, 12 এলসিএম হবে, 12 এলসিএম। তাহলে 4 বারং 48 মাইনাস প্লাস 4 3 12 3 নং 27 মাইনাস 4 8 32 মাইনাস 3। ওকে, তাহলে এটা হচ্ছে 48 প্লাস 27, 27 থেকে 32 বাদ দিলে -5, -5 আর -3 -8, তাহলে 48 - 8, 48 - 8 বাই 12, 40/12, 4 দিয়ে কাটলে 10, 4 3 12, তাহলে 10/3 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটার মান কত, তাহলে লাস্টে লিখবে নির্ণেয় মান, উত্তরে লিখবে নির্ণেয় মান হচ্ছে 10/3। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, কোশ্চেনটা কি বলছে দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে এই স্তম্ভ, এইখানে ছায়ার দৈর্ঘ্য একটু বেশি বড় হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এইটা হচ্ছে থিটা যদি ধরি, তাহলে এইটা এইচ, আর এটা উচ্চতা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে আমার ধরলাম ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। ধরি স্তম্ভটির উচ্চতা এইচ এবং ছায়ার দৈর্ঘ্য এক্স ও উন্নতি কোণ হচ্ছে থিটা। অতএব tan থিটা ইকুয়াল টু, এটা কত পাচ্ছি, tan থিটা ইকুয়াল টু তোমার এখানে h/x, লম্ব বাই ভূমি, তাহলে h/x। এখানে এবার দেখো, এখানে দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য আর এই √3 এই উচ্চতা,
তাহলে এটা এখানে দেওয়া আছে। যদি ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা হয় তাহলে এটাকে আমরা ধরলাম ছায়ার দৈর্ঘ্য ইস্টু উচ্চতা, এটা ইকুয়াল টু দেওয়া আছে √3:1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ছায়ার দৈর্ঘ্য কত x ইস্টু h ইকুয়াল টু √3:1, তার মানে x বাই h ইকুয়াল টু √3/1। তাহলে এখান থেকে পাচ্ছি h বাই x ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এবার আমরা এখানে বসাবো, তাহলে এখানে এটা বসাই। তাহলে tan থিটা ইকুয়াল টু h বাই x, এটা ইকুয়াল টু 1/√3 পেলাম। তাহলে tan থিটা ইকুয়াল টু কত পেলাম, 1/√3। আর তাহলে tan থিটা ইকুয়াল টু tan কত, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এরকম বক্স করে দিলাম। তাহলে উত্তর, সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, যদি tan থিটা ইকুয়াল টু 8/15 হয় তাহলে sin থিটা এর মান কি হবে নির্ণয় করো। এটা দুরকম ভাবে করা যায়। এটা আমরা প্রথমে একটু টেকনিক দিয়ে করব। tan থিটা ইকুয়াল টু 8/15। তাহলে দেখো, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি এইটার থিটা নেই, তাহলে tan থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এটা তাহলে মানে এটা তার মানে লম্ব, এটা সরি ভূমি, তাহলে এটা তার মানে ভূমি। তাহলে এটা 8 ইউনিট আর এটা 15 ইউনিট হবে। সাথে যেটা ছিল সেটা কেটে গেল, কোনো অসুবিধা নেই। এবার তাহলে এই যে অতিভুজটা আছে এটা কত হবে, তাহলে এই দুটো স্কোয়ারের যোগফল, তার মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। 8 স্কোয়ার হচ্ছে 64, আর 15 স্কোয়ার হচ্ছে 225। তাহলে এটা হচ্ছে কত, হচ্ছে 9289, মানে 17। ঠিক আছে, এবার দেখো বলেছে সাইন থিটা বার করতে। তাহলে সাইন থিটা মানে কি, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কত, এটা ইকুয়াল টু 17 এসছে। তাহলে লম্বটা কত, লম্বটা হচ্ছে 8 আর অতিভুজটা কত, 17। তাহলে উত্তর সাইন থিটা ইকুয়াল টু 8/17। এরকম ভাবে করতে পারো, কিংবা আরেকটা ভাবে করতে পারো। সেটা হচ্ছে কিরকম, tan থিটা ইকুয়াল টু 8/5 দিয়েছে, tan থিটা ইকুয়াল টু 8/15 দিয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, cos থিটা বার করে নিই, sec থিটা বার করে নিই। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 8/15 তার হোল স্কোয়ার, মানে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বাই 15 স্কোয়ার। এটা তো এক্ষুনি দেখালাম 225 প্লাস 64/225, মানে 289/225। তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বেরোলো, এইটা। তাহলে sec থিটা ইকুয়াল টু কত বেরোবে, এটা রুট 289 আর 225। আর এখানে যেহেতু থিটাটা 90 ডিগ্রির থেকে ছোট, তাই জন্য আমরা এটাকে পজিটিভ ভ্যালু নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 17/15। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে, 15/17, উল্টোটা। এবার এখান থেকে আমরা সাইন থিটা বার করব, যেটা হচ্ছে √1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস 15/17 তার হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে, √289 মাইনাস কত ছিল, 15 স্কোয়ার। হ্যাঁ 15 স্কোয়ার মানে 225 ডিভাইডেড বাই 17 স্কোয়ার, মানে 289। ওকে, তাহলে এটা হচ্ছে √64/289, মানে 8/17। যেরকম ভাবে করো একই অ্যান্সার আসবে। এটা একটু টেকনিক্যাল কনসেপ্ট দিয়ে করলাম। এই পাশের অঙ্কটা, এটা মেথড 1, আর এই পাশেরটা হচ্ছে মেথড 2। এটা হচ্ছে মেথড
ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। এখানে বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? তাহলে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা দিয়েছে ইকুয়াল টু 1। তাহলে আমরা এটাকে কি করব, আমরা tan থিটা ইকুয়াল টু সামথিং cot থিটা নিয়ে যেতে পারবো, কারণ এটা tan মানে 1/cot, ঠিক আছে। তাহলে tan 4 থিটা ইন্টু 1/cot 6 থিটা ইকুয়াল টু 1, কারণ tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তাহলে দেখো tan 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা, আবার জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আমি বারবার এগুলোকে উল্টোর সম্পর্কটা লিখে ফেলি। আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা থিটা। তাহলে এখানে এই যে tan 4 থিটাটা আছে, 4 থিটা, এই cot 6 থিটাটাকে আমরা cot 90 ডিগ্রি মাইনাস থিটাটাকে এই cot 90 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো। তাহলে আচ্ছা, এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটাটাই লাগবে। ওকে, তাহলে cot থিটা মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এটা হচ্ছে tan tan কেটে গেল, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখান থেকে কি পাচ্ছি, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 10 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 9 ডিগ্রি। ওকে, তাহলে উত্তর হচ্ছে থিটা এর মান 9 ডিগ্রি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, প্রমাণ করো cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি ইন্টু cot 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে cot এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো আছে, দেখো 12 ডিগ্রির সাথে 78 ডিগ্রি, 38 ডিগ্রির সাথে 52 ডিগ্রি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা প্লাস আরেকটা অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, মানে দেখো 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এগুলো চেনার উপায়, ঠিক আছে, আমি চেনার উপায়গুলো বলে দিচ্ছি। তাহলে এখানে যেটা মান বার করতে দিয়েছে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, আর cot 52 ডিগ্রি, আর cot 78 ডিগ্রি। আর একটা দিয়েছে দেখো cot 45 ডিগ্রি, এটার কিন্তু কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেয়নি, কিন্তু cot 45 ডিগ্রির ভ্যালু তো আমরা জানি, sin 45 বাই cos 45। এগুলো এই 12, 38, 52, 78 এগুলোর ভ্যালু জানি না, কিন্তু cot 45 ডিগ্রি তো আমরা জানি। তাহলে দেখো cot 12 ডিগ্রি এটা, তাহলে এটা আমরা লিখবো যে এটাকেও রাখি, cot 38 ডিগ্রিটাকে রাখি, এইটাকে আমরা লিখি cot 90 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 38 ডিগ্রি, আর এটাকে লিখি cot 78 ডিগ্রিটাকে লিখি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। মানে দেখো cot 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, 38 ডিগ্রি 90 থেকে 38 বাদ দিলে 52ই হবে, আর 90 থেকে 12 বাদ দিলে 78 হবে। এবার আমরা লিখবো পাশে cot, এটা তোমাদের দেখানোর জন্য লিখলাম কিভাবে আমরা ভাববো, এটা হচ্ছে আসল উত্তর, এখান থেকে এটা মুছে দিই। তাহলে এখানে আমরা এটা লিখছি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়, এটা হচ্ছে tan থিটা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, এখানে cot এর জায়গায় tan হয়ে যাবে tan 38 ডিগ্রি, আর এটা হচ্ছে tan, আচ্ছা এটা হচ্ছে tan 12 ডিগ্রি, আর এখানে cot 45 ডিগ্রি একটা ছিল, আর এটা হচ্ছে cot 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে cot 12 ডিগ্রি, সাথে আমরা নিলাম tan 12 ডিগ্রি, আর এখানে cot 38 ডিগ্রি, আর tan 38 ডিগ্রি, আর cot 45 ডিগ্রি। আচ্ছা, tan 45 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে cot 45 ডিগ্রির মানও 1 হবে, কারণ tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তাহলে এটা হচ্ছে cot tan মিলিয়ে 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, ইকুয়াল টু 1 আর HS প্রুভড।
এটাকে LHS বলে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, পাশে আমরা লিখে দিলাম যে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1, আর এটা tan 45 ডিগ্রি অ্যান্ড cot 45 ডিগ্রি অলসো ইকুয়াল টু 1। ঠিক আছে, বা ট্যানটা না লিখে কটটা লিখে দিলেই হবে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম। পরের অঙ্কটা কি বলছে দেখো, মান নির্ণয় করো sec স্কয়ার 30 ডিগ্রি cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখে নিই sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি into cosec 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, আর এটা হচ্ছে sec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে sec স্কয়ার 30 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান যদি 1/2 হয় তাহলে sec স্কয়ার 60 ডিগ্রির মান sec 60 ডিগ্রির মান 2 হবে, তাহলে sec স্কয়ারের মান 4 হবে, মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে cot এর মান শুধু √3 হবে আর cot স্কয়ারের মান 3 হবে, মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রি বললাম এক্ষুনি 1/√3। ওকে একবার চেক করে নি, tan 30 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি হচ্ছে 1/2, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, 2 2 কেটে গেল, তার মানে এটা হচ্ছে 1/√3 হবে। তাহলে এটা ইন্টু cos 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রির উল্টো, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3, আর নিচে হচ্ছে sec স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান হবে 2/√3, আর এটা স্কোয়ার করলে 4/3, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 3 মানে 1 লিখে দিয়ে একেবারে মাইনাস 2 ইন্টু 2 মানে 4/3, এটা হচ্ছে 4/3, তাহলে এটা পুরো কেটে গেল, তার মানে এটা 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 1 মানে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, অঙ্কটা কি বলছে দেখো, দুটি কোণের যোগফল 135 ডিগ্রি আর বিয়োগফল π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করো। তো এখানে দেখো একটা দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে মান আর একটা দিয়েছে বৃত্তীয় পদ্ধতিতে মান, তাহলে একটাকে আগে চেঞ্জ করে নিই। তাহলে দুটো কোণের যোগফল ধরি কোণ দুটির মান x ডিগ্রি ও y ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে, ষষ্ঠিক পদ্ধতি। এবার তারপরে আমরা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে মান বার করব। তাহলে এটা বলছে x প্লাস y হচ্ছে 135 আর x মাইনাস y হচ্ছে π/12, আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে? π/12 মানে এটা π/12 রেডিয়ান আছে, তাহলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 180/π দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে π কেটে গেল, 180 কে 12 দিয়ে ভাগ করলে 15 হয়। ঠিক আছে, মানে 12 1 12, 6 0 5 12 60। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15, তাহলে x প্লাস y হচ্ছে 135 আর x মাইনাস y হচ্ছে 15, তাহলে এটাকে মুছে দিই। ঠিক আছে, তাহলে এটা x প্লাস y হচ্ছে 135 আর x মাইনাস y হচ্ছে 15, তাহলে দুটোকে যোগ করে দিই, তাহলে y কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু, এটা হচ্ছে 3 একে 4 একে 5 150, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি 150/2 মানে 75 ডিগ্রি, তাহলে y এর মান কত? তাহলে এটা হচ্ছে 135 মাইনাস 75 মানে 0 60 ডিগ্রি। ঠিক আছে, একটা তাহলে x এর মান হয়ে গেল 75 আর y এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান, কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, এবার বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হবে।
বৃত্তীয়, হাতের লেখা খুবই খারাপ, বৃত্তীয় পদ্ধতিতে মান কি হবে, ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে চেঞ্জ করি তখন পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে 75 গুণ পাই বাই 180, এটা রেডিয়ান। তার মানে এটা কত হচ্ছে, আচ্ছা ও এটা তো একেবারে সহজ, 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, মানে এটা হচ্ছে একদম পাই বাই 3 রেডিয়ান, আর এটা হচ্ছে 75, 15 দিয়ে ভাগ করলে 12, আর এটা 15 দিয়ে ভাগ করলে 3 15 75, না 5 15 75, তাহলে 5/12 পাই রেডিয়ান। তাহলে এটা হলো 5/12 পাই রেডিয়ান, আর একটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম, এটা কি বলছে দেখো, প্রমাণ করো যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো দেখো এটা দিয়েছে 1 প্লাস মাইনাস কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা দিয়েছে। তাহলে 1, এই যে কস স্কোয়ার থিটা আছে, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, বাই 1 প্লাস সাইন থিটা আছে। এটাই হচ্ছে একদম সুন্দর, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর তারপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে ফেললাম, আর এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা। তাহলে এটা কেটে গেল, তাহলে 1 মাইনাস সাইন থিটা, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা, তাহলে এটা হচ্ছে সাইন থিটা হলো, তাহলে RHS প্রুভড। এটা তাহলে LHS দিয়ে স্টার্ট করি, LHS ইকুয়াল টু, ওকে, 2 লাইনের অঙ্ক, 2 মার্কসের এসছে, ছোট অঙ্ক, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এটা দেখো বলছে x প্লাস কট স্কোয়ার পাই বাই 6 ইকুয়াল টু 2 কস স্কোয়ার পাই বাই 3/4 সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস 4 সাইন স্কোয়ার পাই বাই 6 এর মান এত হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে কোণগুলো দিয়েছে সেগুলোকে একটু বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাই, কারণ তোমরা ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো জানো। তাহলে দেখো পাই বাই 6, এটা মানে কত, পাই বাই 6 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, তাহলে এটা ডিগ্রিতে হয়ে যাবে, পাই পাই কেটে গেল, আর 6 দিয়ে 180 কে কাটলে 30, তাহলে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, আর পাই বাই 3 মানে সেম পাই বাই 3 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, এটা ডিগ্রিতে হয়ে যাবে, পাই পাই কেটে গেল, 3 দিয়ে 180 কে কাটলে 60, তাহলে পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, আর পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই 4 ইন্টু 180 বাই পাই, এত ডিগ্রি, পাই পাই কেটে গেল, 4 দিয়ে 180 কে কাটলে 45, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখছি x প্লাস কট স্কোয়ার পাই বাই 6 ইকুয়াল টু 2 কস স্কোয়ার পাই বাই 3 প্লাস 3/4 সেক স্কোয়ার পাই বাই 4। এই অঙ্কটাও অনেক জায়গায় এসেছে, আমি দেখেছি, রামকৃষ্ণ মিশনের অঙ্কগুলো বহু টেস্ট পেপারেও এসছে, সাইন স্কোয়ার পাই বাই 6। এবার আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো, x প্লাস 1, এটা হচ্ছে কট স্কোয়ার 30 ডিগ্রি, 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, কি লিখছি, কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এবার মানগুলো বসাবো, x প্লাস 1 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি যদি √3 হয়, 1/√3 হয়, তাহলে cot 30 ডিগ্রি হচ্ছে শুধু √3, তাহলে শুধু √3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু cos 60 ডিগ্রি মানে হাফ, আর cos স্কোয়ার 60 ডিগ্রি মানে 1/4, প্লাস এটা হচ্ছে 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি হচ্ছে তোমার 1/√2, তাহলে উল্টে দিলে শুধু √2, তার হোল স্কোয়ার করলে 2, প্লাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে 1/2, এটা হচ্ছে 1/2 হোল স্কোয়ার করলে 1/4, তাহলে এটা হচ্ছে x প্লাস 1 ইন্টু 3
ইকুয়াল টু 1/2 প্লাস 3/2 প্লাস 1। এটা কত হচ্ছে? 3/2 প্লাস 1/2 মানে 2, 2 প্লাস 1 মানে 3। তাহলে এটা হচ্ছে x প্লাস 1 হচ্ছে 3 কেটে গেল, এটা ইন্টু 3 আছে, তাহলে 3 কেটে গেলে 1 হয়ে গেল। এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 0। তাহলে উত্তর x এর মান 0। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম। পরের অঙ্কটা কি বলছে দেখো, আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস কট ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে LHS দিয়ে শুরু করি। LHS ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার বিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটা ইকুয়াল টু, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আর দেখো এখানে আমরা লিখে দেবো পাশে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু তাহলে অতএব ট্যান আলফা ইকুয়াল টু, সরি এখানে ট্যান বিটা দেওয়া আছে, আগে সাইন দিয়েই শুরু করি। তাহলে কস আলফা ইকুয়াল টু সাইন বিটা, যেহেতু দুটোর যোগফল 90 ডিগ্রি, তাহলে ওই কস আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি যেহেতু দুটো পরক্ষণ, আর কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে ট্যান বিটা ইকুয়াল টু কট আলফা। কারণ কি, কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন থিটা গুলোকেও চেঞ্জ করতে পারতে, তাহলে এখানে এটা কি কস স্কোয়ার আলফা মানে হচ্ছে এটা আমরা চেঞ্জ করলাম সাইন স্কোয়ার বিটা, আর এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার বিটা কট স্কোয়ার বিটা, আর এটা হচ্ছে 1 প্লাস, সরি এটা প্লাস আছে, এটা হচ্ছে তোমার 1 প্লাস এটা ট্যান, সরি কট স্কোয়ার আলফা, কট স্কোয়ার আলফা, কারণ ট্যানটাকে আমরা কটে চেঞ্জ করেছি। ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা ইন্টু এই 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কস স্কোয়ার বিটা, এটা ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার বিটা ইন্টু এটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা। তাহলে দেখো কস স্কোয়ার আলফা আছে বাই এটা 1 বাই কোসেক স্কোয়ার আলফা, তার মানে এটা হচ্ছে এই 1 বাই সাইন স্কোয়ার আলফা, তার মানে এটা কস স্কোয়ার বিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা, এটা কোসেক থেকে সাইন স্কোয়ার বিটায় নিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার আলফা আলফা। এবার দেখো এই সাইন স্কোয়ার আলফাটাকে কস স্কোয়ার আলফার নিচে নিয়ে আসলাম, কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার বিটা। তাহলে এটা কি আসছে, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার বিটা। আবার যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অতএব কট বিটা ইকুয়াল টু ট্যান আলফা, তাহলে এটা কট স্কোয়ার আলফা ইন্টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে এবার কট আলফা ইন্টু ট্যান আলফা মানে 1, RHS প্রুভড। এটাও এখানে লিখে দিতে পারি যে ট্যান আলফা ইন্টু কট আলফা ইকুয়াল টু 1, তার মানে এদের স্কোয়ার করলেও 1 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম, এখানে বলছে 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সেক স্কোয়ার থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো। এই অঙ্কটা একটু ভুল আছে, এটা বৃহত্তম মান হবে না, এটা ক্ষুদ্রতম মানই হবে, মিনিমাম ভ্যালু, কারণ এদের বৃহত্তম মান কখনো নির্ণয় করা যায় না।
কারণ কোসেক আর সেকের তো নির্ণয় করা যায়ই না, এটা সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দিলে তাও নয় বৃহত্তম মানটা নির্ণয় করা যেত, কিন্তু যেহেতু সেক আর কোসেক দিয়েছে, কারণ এদের সেক আর কোসেকের রেঞ্জ হচ্ছে, মানে এটা যদি আমরা রেঞ্জ মানে হচ্ছে এই সেক আর কোসেক ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাঝখানে -1 বাদ দিয়ে এই ভ্যালুগুলো নিতে পারে এরা, ঠিক আছে, এটার ক্ষুদ্রতম মান হবে। এবার তাহলে এটাকে ক্ষুদ্রতম মান বার করার জন্য দেখো 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সেক স্কোয়ার থিটা, এখানে কিন্তু আমরা সহজে একেবারে এম জি এম ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কোসেক আর সেক মাল্টিপ্লাই করলে 1 আসে না। আমরা যখন রুটটা করব তখন কিন্তু ভেতরে যদি দুটোকে 4 ইন্টু 9 কোসেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা নিই, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কিন্তু কেটে কুটে যাবে না, দুটোই থেকে যাবে। তাহলে এটাকে আমরা প্রথমে চেঞ্জ করে নেবো, 4 ইন্টু এটা কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর 9 সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেন ট্যান স্কোয়ার আর কট স্কোয়ারে নিয়ে গেলাম? এবার ট্যান আর কটকে মাল্টিপ্লাই করলে দেখো অবশ্যই আমরা 1 পাবো, তখন আমরা এম জি এম ইনইকুয়ালিটি ব্যবহার করতে পারবো। তাহলে দেখো 4 প্লাস 4 কট স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে প্লাস 9 ইন্টু প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো অলরেডি 13, 9 প্লাস 4 13 এসে গেছে, আর এটা হচ্ছে 4 কট স্কোয়ার থিটা ইন প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা। এবার এই 13 প্লাস আছে এইটা, এবার এটার আমরা এম জি এম ইনইকুয়ালিটি দিয়ে আমরা এটাকে বার করব, এটার নিম্নতম ভ্যালু কত হবে, তার সাথে 13 যোগ করে দেবো। তাহলে দেখো এম জি এম ইনইকুয়ালিটি দিয়ে আবার ইউজ করছি এম জি এম ইনইকুয়ালিটি, আবার ইউজ করছি 4 কট স্কোয়ার থিটা প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে রুট ওভার 4 cot স্কোয়ার থিটা ইন্টু 9 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি 4 cot স্কোয়ার থিটা প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু এই যে 36 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 4 cot স্কোয়ার থিটা প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু 6, মানে এটা হচ্ছে ইকুয়াল টু লেখা উচিত এই লাস্টের এটায়, কারণ এটা তো 12 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই যে 12 হচ্ছে, তাহলে এটার ভ্যালু গ্রেটার দ্যান 12, তাহলে এটা দেখো এটা আমরা লিখতে পারি গ্রেটার দ্যান 13 প্লাস 12, ঠিক আছে, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে 25, তার মানে এই যে এই ভ্যালুটা আছে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 25। কেন এই 13টা লাস্টে যোগ করলাম, ঠিক আছে, এখানে দেখো এখানে এইটার পরে যদি আমরা লিখতাম যে 13 প্লাস 4 cot স্কোয়ার থিটা প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 প্লাস 13 মানে 25, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি ছিল 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সেক স্কোয়ার থিটা, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 25, তাহলে এটা নিম্নতম ভ্যালু হচ্ছে 25। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, কোন ত্রিভুজ এবিসি তে প্রমাণ করো যে sin a প্লাস বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কস সি বাই টু প্লাস সাইন এ বাই টু। তাহলে দেখো এখানে a প্লাস বি প্লাস সি যেহেতু একটা ত্রিভুজ, তাহলে এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, তাহলে এটা লিখবো ত্রিভুজ এ বি সি তে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে a প্লাস বি বাই টু মানে 90 ডিগ্রি বাই মাইনাস সি বাই টু, ঠিক আছে। আবার এখানে দেখো বি প্লাস সি বাই টু ছিল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, আর বি প্লাস সি বাই টু মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম এপাশে, তাহলে সাইন এ প্লাস বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে ইকুয়াল টু
আচ্ছা, এটাকে আমরা প্রথমে লিখবো সাইন a প্লাস b বাই 2 এর জায়গায় লিখবো আমরা এটা 90 ডিগ্রি মাইনাস c বাই 2, সাইন 90 ডিগ্রি মাইনাস c বাই 2, আর এখানে cos b প্লাস c বাই 2 এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস a বাই 2। তাহলে এটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হবে এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা cos c বাই 2 প্লাস এটা হচ্ছে সাইন a বাই 2। তাহলে এরপরে লিখবো, আচ্ছা এরকমই আছে সাইন a আর cos a, লিখবো এখানে একবার দিয়ে দিই যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা এবং cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে RHS প্রুভড। তোমাদের যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করছি তাহলে তোমরা একটু প্লেব্যাক স্পিড স্লো করে দেখো 75.75 বা 0.50 তে, কারণ আমি অনেকগুলো অঙ্ক করব তাই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। ঠিক আছে, নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, r cos থিটা ইকুয়াল টু √3 ও r sin থিটা ইকুয়াল টু 1, যেখানে r গ্রেটার দ্যান 0 ও থিটা হচ্ছে গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 90 ডিগ্রি হলে r ও থিটার মান নির্ণয় করো। এই অঙ্কটাও প্রচুর এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিটিএ এবং অনেক রামকৃষ্ণ মিশনের কোশ্চেন পেপারে, পর্ষদের টেস্ট পেপারেও দেখেছি। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেওয়া আছে r cos থিটা, ওকে, r cos থিটা ইকুয়াল টু √3, আর দেওয়া আছে r sin থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে আমি যদি cos থিটা বার করি তাহলে এটা হচ্ছে √3 বাই r, আর এখান থেকে যদি sin থিটা বার করি তাহলে sin থিটা মানে হচ্ছে 1 বাই r। ঠিক আছে, এবার আমরা জানি যে sin cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা জানি এবার এখানে cos থিটার ভ্যালু বসিয়ে দেবো, তাহলে √3 বাই r হোল স্কয়ার প্লাস এখানে sin থিটার ভ্যালু আছে 1 বাই r তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি 3 বাই r স্কয়ার প্লাস 1 বাই r স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে r স্কয়ার আর এটা হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি r স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে r ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ঠিক আছে, এবার এখান থেকে এটা কিন্তু r এর ভ্যালু পেয়েছি, এবার r এর ভ্যালু যেখানে দিয়ে দিয়েছে গ্রেটার দ্যান 0, তাহলে আমরা লিখবো যেহেতু r গ্রেটার দ্যান 0 অতএব r ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এটা r ইকুয়াল টু 2 এসে গেল। এইবার আমাদেরকে বলেছিল থিটার ভ্যালু বার করতে এবং থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে r এর ভ্যালু পেয়ে গেলাম এখানে r cos থিটা ইকুয়াল টু √3, এবার এখানে বসিয়ে দেবো r cos থিটা ইকুয়াল টু √3, তাহলে এখানে এটা কত এসছে, r এর ভ্যালু এসছে 2, মানে 2 cos থিটা ইকুয়াল টু √3 আর cos থিটা ইকুয়াল টু √3 বাই 2, তাহলে থিটা কত 30 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু, আচ্ছা এখানে এটাকে cosটাকে cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার যেহেতু থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলেছে ওই জন্য থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে। এবার তুমি যদি সাইন থিটা থেকেও বার করো সেম আসবে দেখবে, তাহলে r সাইন থিটা ইকুয়াল টু 1 ছিল, তাহলে এটা হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু হাফ, দেখো তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, একই উত্তর পাবে, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এখানে r এর ভ্যালু আর r এর ভ্যালু কত পেলাম, r ইকুয়াল টু 2 আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম, দেখো এখানে কি বলছে x ইকুয়াল টু a sin থিটা y ইকুয়াল টু b tan থিটা থেকে থিটা অপনয়ন করো। ঠিক আছে, তাহলে x a y b এদের টার্মসে তোমাকে লিখতে হবে, থিটাটাকে অপনয়ন করতে হবে। তাহলে x বাই a ইকুয়াল টু
কি পাচ্ছি সাইন থিটা, আর এখানে ওয়াই বাই বি, হ্যাঁ ওয়াই বাই বি ইকুয়াল টু পাচ্ছি ট্যান থিটা, এবার সাইন থিটা আর ট্যান থিটার মধ্যে তো কোনো সম্পর্ক নেই যে স্কোয়ার করে থিটাটাকে অপনয়ন করে দেবো। তো এখানে আমরা একটা কাজ করি, সাইন থিটা এখানে আমরা লিখি ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটাটাকে লিখলাম। এবার সাইন থিটার জায়গায় আমরা লিখছি ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটার জায়গায় লিখি এ এক্স বাই এ, আর এটা হচ্ছে কস থিটা, তাহলে কস থিটাটা বের করতে পারবো। তাহলে কস থিটা ইকুয়াল টু এখানে এক্স বাই এ ডিভাইডেড বাই ওয়াই বাই বি, তাহলে কস থিটা ইকুয়াল টু কত আসছে, এটা হচ্ছে বিটা উপরে যাবে এক্স বাই এ ইন্টু বি বাই ওয়াই, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে এক্স বি বাই ওয়াই এ, এটা আমরা কস থিটা ইকুয়াল টু পেলাম। এখানে সাইন থিটা আর কস থিটা দিয়ে দিলে ডাইরেক্ট আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা করে সেই সম্পর্ক থেকে থিটা অপনয়ন করে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু সাইন থিটা আর ট্যান থিটা দিয়েছে তো এটাকে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম এইটা এক্স বাই এ, আর কস থিটা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এবার আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করে দেবো। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা হচ্ছে এক্স বাই এ তার হোল স্কোয়ার, আর কস থিটা হচ্ছে এক্স বি বাই ওয়াই এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এই হয়ে গেল থিটা অপনয়ন। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এদের লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার নেই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আর কিছু করব দেখছি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে একটা কাজ করা যাক, আচ্ছা এটাকে তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এখানে যেটা ওয়াই স্কোয়ার আছে এই ওয়াই স্কোয়ারটা দিয়ে ডিভাইড করি, তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা সুন্দর আসছে দেখতে। এটা 1 ইকুয়াল টু এটা এই এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এপাশে নিয়ে চলে যাচ্ছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটা আসছে থিটা অপনয়ন করে এই সুন্দর একটা ইকুয়েশন আসছে। তাহলে এটা হলো থিটা অপনয়ন করা হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম বলছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার বি ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি গিভেন কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, দুটো পূরক কোণ বলেছে, তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, এটা আসলো। এবার আমরা কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার বি এটা দেখাবো, এটা 1 বাই সাইন স্কোয়ার করে নিচ্ছি, 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই সাইন স্কোয়ার বি, ঠিক আছে। এবার এখান থেকে দেখো লসাগু করলাম সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এইবার উপরেরটা দেখো কি আসছে, এটা আছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ। এইবার এই যে পূরক কোণ দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার বি, ঠিক, কারণ সাইন আচ্ছা সাইন না কস, কস 90 ডিগ্রি
মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখানে এটা হবে যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস বি, ঠিক, সরি 90 ডিগ্রি মাইনাস এ, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এখানে থিটাটা যেটা হবে 90 ডিগ্রি মাইনাস বি, এ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, সরি এটা এখানে 90 ডিগ্রি মাইনাস এ করা দরকার, দাঁড়াও 90 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার এ, এ কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার বি। ঠিক আছে, আমি এটা জাস্ট করে দেখালাম, এটা ডাইরেক্ট লেখা যেত সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার বি। তাহলে এখানে দেখো আমরা এটাকে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি করে দেবো, আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি আছে। তাহলে এটা দেখো 1 বাই সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি হচ্ছে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মানে কি কোসেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার বি। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু অনেক পরীক্ষাতেও এসছে, আমি এখানে যে কটা অঙ্ক নিয়েছি সেগুলো প্রত্যেকটা পরীক্ষা বারবার, টেস্ট পরীক্ষা বারবার রিপিট হয়েছে, এবং অন্যান্য বই থেকেও আমি এই কোশ্চেন গুলো তুলেছি। ঠিক আছে, তাহলে এটা প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মানের জন্য এই ইকুয়াল টু 0 এই যে ইকুয়েশনটা আছে এটা সত্য হবে তা নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, সরি সাইন থিটা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই অবশ্যই cos স্কোয়ার থিটাটাকে আমরা সাইন স্কোয়ারে চেঞ্জ করবো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর এই প্লাস 1 আর মাইনাস 3 তে মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার থিটা এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে এটা প্লাস 2 হয়ে গেল। এবার দেখো আমরা এটাকে সলভ করব, সিদ্ধার্থ ফর্মুলা দিয়েও সলভ করতে পারি, বা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর করি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে পাচ্ছি, প্রথমটা থেকে আমরা সাইন থিটা কমন নিলাম, তাহলে কি আসলো, সাইন স্কোয়ার থেকে সাইন থিটা কমন নিলে সাইন থিটা মাইনাস 2, আর তারপরটা থেকে মাইনাস 1, সাইন থিটা মাইনাস 2, আর তারপরটা থেকে মাইনাস 1 সাইন থিটা মাইনাস 2, এটা 0। দেখি একবার ঠিক আছে কিনা, সাইন থিটা মাইনাস 2 আর মাইনাস 1 নিলে সাইন থিটা মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো থেকে কমন নিচ্ছি, সাইন থিটা মাইনাস 2 আর এটা হচ্ছে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সাইন থিটা হচ্ছে 2 অথবা 1, কিন্তু সাইন থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক, তাহলে অতএব সাইন থিটা নট ইকুয়াল টু 2, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু 1, এইটা আসলো। ওকে, তাহলে সাইন থিটা 1 আসলে, সাইন থিটা যদি 1 আসে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু 90 থেকে 0 থেকে 90 এর মধ্যে থিটাটা ছিল, তাহলে এটা উত্তর। নির্ণয় থিটার মান হলো 90 ডিগ্রি, তাহলে এটা থিটার কোন মানের জন্য সত্যি হবে, তাহলে থিটা এর মান 90 ডিগ্রি হলে এটি সত্য হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দেখো এটা কি বলছে, tan a ইকুয়াল টু x বাই y হলে cos a মাইনাস sin a cos a প্লাস sin a এর মান নির্ণয় করো। এটা একদম সহজ,
একদম সহজ, এটা tan a ইকুয়াল টু এক্স বাই ওয়াই দিয়েছে। তো এটা অনেক ভাবেই করা যায়। এটা দেখো, তুমি এটাকে প্রথমে ভেঙে নাও সাইন এ বাই কস এ তে, এটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার এখানে দেখো কস এটা প্রথমে আছে মাইনাস সাইন এ, কস এ প্লাস সাইন এ, তাহলে এটাকে আমরা ঠিক উল্টে নেবো, কস এ বাই সাইন এ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া দিয়ে দেবো, ভাগযোগ, কস এ মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইন এ, এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া, তার মানে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আর এটা কিভাবে পেলাম? ভাগযোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এরপরে যদি এইটা ছাড়া যদি অন্য কোনো উপায় অঙ্কটা করতে যাও, একটু বড় হয়ে যাবে, 2 নম্বরের জন্য সেটা সুইটেবল হবে না। ঠিক আছে, আরো অনেক ভাবেও করা যায়। যেমন তুমি ধরো cos sin a sin a বাই cos a, এটা x বাই y দেওয়া আছে, বা এটাকে আমরা যদি একটা, ধরো আমি আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি, এটা tan x বাই y, এই tan a ইকুয়াল টু x বাই y দেওয়া আছে। তার মানে কি, আমরা যদি একটা ছবি আঁকি, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে x, মানে লম্বটা x, আর ভূমিটা হচ্ছে y, আর এইটা হচ্ছে a কোণটা। তাহলে এটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো cos a কি হবে, এখান থেকে cos a পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে y বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে sin a পাওয়া যাচ্ছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের বার করতে বলেছিল cos a মাইনাস sin a আর cos a প্লাস sin a। তাহলে দেখো এখানে cos a মানে হচ্ছে y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে y বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সবার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা y মাইনাস এক্স হয়ে যাবে, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে নিচে হচ্ছে y প্লাস এক্স হয়ে যাবে, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তো এই দুটো কেটে গেল, তাহলে এটা হচ্ছে y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স। এটা একটু তুলনামূলক ছোট হলো। ঠিক আছে, এরপর আরো একটা ভাবে করা যায়, তুমি এখান থেকে tan থেকে cos এর মান অন্যভাবে বার করতে পারো। এখান থেকে tan থেকে cos এর মান যেভাবে আগের কয়েকটা অঙ্ক ছিল সেখানে বার করে দিয়েছিলাম, সেখানে সেইভাবে বার করে যদি তুমি করতে পারো, একটু লেন্দি হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, যদি sin থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তবে দেখাও যে cot থিটা ইকুয়াল টু এইটা। এটা আমরা অনেক রকম ভাবেই করতে পারি, sin থিটা থেকে cos থিটা বার করে তারপরে cos থিটা বাই sin থিটা করতে পারি। আচ্ছা, সেরকম ভাবে একবার করে দেখান। এটা মেথড 1, আগেরটা এটা মেথড 2 ছিল, এটা মেথড 2 ছিল, আর এটা মেথড 1 ছিল। ঠিক আছে, ওকে, তাহলে এটার মেথড 1 হচ্ছে sin থিটা, এটা দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? 1 রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে এটা ক্যালকুলেশন করা কিন্তু খুব চাপের, কারণ মানে চাপের বলতে একটু ভুলভাল হয়ে গেলে সমস্যা হয়ে যায় পরীক্ষার সময়, তাড়াহুড়ো করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তাহলে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। নাও এবার রুট ওভার, এটা হচ্ছে তো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার দেখো, এটা a স্কয়ারটাকে আমি ধরলাম ক্যাপিটাল a স্কয়ারটাকে ধরলাম ক্যাপিটাল a, আর b স্কয়ারটাকে ধরলাম ক্যাপিটাল b। তাহলে দেখো এটা কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার আছে না, এইটা
রাইট? তাহলে এটা কি হয় 4ab হয়। তাহলে 4 এটা ইকুয়াল টু কি হবে 4 ক্যাপিটাল A ক্যাপিটাল B। আর দেখো 4 আমরা ক্যাপিটাল A কে A স্কয়ার ধরেছিলাম আর ক্যাপিটাল B কে B স্কয়ার ধরেছিলাম। তাহলে এটা 4a স্কয়ার B স্কয়ার রুট ওভার এটা A স্কয়ার প্লাস B স্কয়ার তার হোল স্কয়ার। এখান থেকে কি পাচ্ছি রুটটা তুলে দিলাম, তাহলে এটা 2ab বাই A স্কয়ার প্লাস B স্কয়ার। ব্যাস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমরা cos থিটা ইকুয়াল টু পেলাম cos থিটা ইকুয়াল টু 2ab বাই A স্কয়ার প্লাস B স্কয়ার, আর sin থিটা ইকুয়াল টু ছিল A স্কয়ার মাইনাস B স্কয়ার বাই A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে দেখো এবার cot থিটা ইকুয়াল টু পেয়ে যাবো cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তাহলে এটা হচ্ছে 2ab বাই A স্কয়ার প্লাস B স্কয়ার, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই A স্কয়ার মাইনাস B স্কয়ার, আর নিচে হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার। তো এটা কেটে গেল A স্কয়ার প্লাস B স্কয়ার, এটা থাকলো 2ab বাই A স্কয়ার মাইনাস B স্কয়ার। এটা প্রুভড। আর একটা হচ্ছে ওই কোণ এঁকে আমি এটা যেটা বলছিলাম, ঠিক আছে, এটা আমি যেটা বলছিলাম মেথড 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে কোণ এঁকে। এইটা আমরা ড্র করলাম, এইটা থিটা আমরা ধরে নিলাম, সাইন থিটা বলেছে A স্কয়ার মাইনাস B স্কয়ার বাই A স্কয়ার প্লাস B স্কয়ার, তার মানে A স্কয়ার প্লাস B স্কয়ারটা যেহেতু বড় তাহলে এটা A স্কয়ার প্লাস B স্কয়ার, এটা A স্কয়ার মাইনাস B স্কয়ার, তাহলে এইটা কত হবে সেটা বার করে নিই। তাহলে এইটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। এক্ষুনি বললাম এটাকে A এটাকে B, এটাকে A এটাকে B ধরলে এটা হবে 4ab মানে 4A স্কয়ার B স্কয়ার তার রুট। ওকে, তাহলে এটা হবে 2ab, তাহলে এটা হচ্ছে 2ab। এবার আমরা ডাইরেক্ট cot থিটা বার করব। এটা এই ক্যালকুলেশনটা তোমাকে দেখাতে হবে, নাহলে এটা 2 নম্বর পাওয়া যাবে না। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা আমরা ধরে নিচ্ছি এটাকে x ধরে নিলাম, তাহলে এটাকে x ধরে নিলাম, তাহলে x ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে এটা x ইকুয়াল টু x হচ্ছে। মানে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এটা বললাম যে x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে ডাইরেক্ট cot থিটা ইকুয়াল টু কত পাবো, ভূমি বাই লম্ব, তার মানে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এটাও প্রুভড হয়ে গেল। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দেখাও যে কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু এটা। তাহলে দেখো এটা দেখেছি যে কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 1 বাই সাইন 22 ডিগ্রি ইনটু এটা হচ্ছে cos স্কয়ার 68 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন স্কয়ার 68 ডিগ্রি। কি করা যায় এটাকে, সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার 22 ডিগ্রি and sin square 68 degree and cot square 68 degree। ওকে, তাহলে এটাকে কি করা যায়, cos স্কয়ার, সরি এটাকে এই sin স্কয়ার লেখা হয়নি। তো এবার দেখো এই যে sin স্কয়ার 68 ডিগ্রি আছে আর এটা হচ্ছে cos স্কয়ার 68 ডিগ্রি। তো sin স্কয়ার 68 ডিগ্রিকে আমরা cos স্কয়ারের 68 ডিগ্রিতে যদি চেঞ্জ করি তাহলে কি কোনো লাভ হবে? হ্যাঁ, এইটাকে যদি sin স্কয়ার 8 ডিগ্রিতে চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 1 মিনিট, নিচে sin স্কয়ার রাখতে হবে, তাহলে উপরে sin স্কয়ারটাকে চেঞ্জ করে দিই। ওকে, উপরে cos স্কয়ারটাকে চেঞ্জ করে দিই, 1 ইনটু cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু sin স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে cos sin স্কয়ার 22 ডিগ্রি, নিচেও sin স্কয়ার 22 ডিগ্রি আছে আর ইনটু আছে sin স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কেটে গেল এটা,
তাহলে এটা হচ্ছে 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। এবার এটা হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, আর কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো 1 প্লাস যেটা আছে, এই যে 1টা আছে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আবার এইটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এখানে সাইন কস স্কোয়ারটাকে চেঞ্জ করেছিল সাইন স্কোয়ারে, হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি হয়ে গেল, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি হয়ে গেল, আর এটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি হয়ে গেল। এটা প্রুভড। ঠিক আছে, আমরা শুধু ইউজ করেছি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, আর এখানেও এইটার জায়গায় লিখে দিতে হবে যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, আর এখানে আমরা একটা ইউজ করেছিলাম যেটা হচ্ছে যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এখানেও এটা ইউজ করেছিলাম, এখানেও এটা লিখে দিলাম, তাহলে আর কোনো নাম্বার কাটতে পারবে না। ওকে, আশা করি এটা বোঝা গেছে।